ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, করার পরে সাহারা বিবি ছিলেন। প্রথম বিবির নাম কি? সাহারা। প্রথম বিবির নাম কি বলেন তো? সাহারা। দ্বিতীয় বিবির নাম আছে হাজেরা। হাজেরা আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালামের পেটে জন্মগ্রহণ করলেন ইসমাইল আলাইহিস সালাম। কিছুদিন পরে, দুই একদিন পরেই ওই সারা মানে সতীন এক জায়গায় দুই বউ থাকলে পারা, দুই বিবাহ যারা করছে তারা বোঝে, জানে যে কি পরিস্থিতি, তাই না? যদি সমতা রক্ষা না করা যায়, সমতা মানে সবার সব একই রাখতে হবে। কাপড় যদি 1000 টাকার হয় বড় তাহলে ছোটো বড় 1000 টাকার কাপড় হইতে হবে, এক রঙের হইতে হবে, সব কিছু সমতা রাখতে হবে। তার কাছে 2 দিন গেলে এর কাছে 2 দিন থাকতে হবে। এই হলো সমতা। সমতা রক্ষা না করলে কাল কিয়ামতের ময়দানে এইরকম বাঁকা হয়ে উঠবে। হাদিসে আছে এরকম বাঁকা হয়ে উঠবে। বাঁকা উঠছে কেন? তখন বলবে ওই ছোট ওজন কবে, বড় ওজন কবে, আল্লাহ আল্লাহ ওই ব্যক্তি এই বিবাহ করছে 2টা, কিন্তু সে আমাকে মর্যাদা, আমার হক আদায় করি নাই, আমার সমস্ত কিছু আমার ভরণ পোষণ ঠিক মতন দিই নাই। তখন কাল কিয়ামতের ময়দানে ওই স্বামী ধরা খেয়ে যাবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা যখন আপনার কি করলেন সতীন, তখন বিবি সারা বলতেছে, ইব্রাহিমকে বলতেছে যে যখন বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরপরই মনটা বেজার হয়ে গেল। বাচ্চা হওয়ার আগে কিন্তু অনেক খুশি খাসাল, বিবি সারার মুখটা সবসময় মানে খুশি খাসাল থাকতো, হাস্যজনিত থাকতো। যখন বাচ্চা হলো তখনই মনটা বেজার হয়ে গেল। কি পরিস্থিতি, মানে তার তো আর ছেলে মেয়ে হয় না, সতীনীর ঘরের ছেলে মেয়ে হয়েছে। এখন তো শুরু হয়ে গেছে, দেখেন এখন শুরু হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে বিবি সারা এবং ইসমাইল আলাইহিস সালামকে ওই মরুভূমিতে যেখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো গাছপালা নাই, ওই জায়গা ফেলাই রেখে আসেন, ওই জায়গা রাখে আসেন, আমার এই ঘরের মধ্যে আর রাখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বিবি সারা, তুমি তো তোমার বোন হিসেবে রাখে আমার সাথে বিবাহ শাদী দিলে, আমার সাথেই সব কিছু করলে, তুমি আবার কেমন করে তুমি তাকে আবার রাখতে বলো? তার তো একটা সন্তান, আমার একটা সন্তান হয়েছে ইসমাইল আলাইহিস সালাম তার পেটে, তাহলে তুমি তার খুশি হবা? বলতেছে না, আমার যেটা হুকুম এইটাই করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম একটু পরে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা যেটা বলছে ওইটাই আপনি করেন, এটা আল্লাহ তাআলার থেকে হুকুম আসছে। এটা কার থেকে হুকুম আসছে? আল্লাহ তাআলার থেকে হুকুম আসছে যে আপনি বিবি হাজেরাকে এবং সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ওই মরুভূমিতে রাখে আসেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন? একটা উট নিলেন, উটের পর বললেন কিছু খেজুর নিলেন, খেজুর নেওয়ার পর কিছু পানি নিলেন মশকের মধ্যে, মানে হয়তো 2 দিন 3 দিন 4 দিন যাবে, 2-3 দিন যাবে, যে খেজুর নিচে যে পানি নিয়েছে 2-3 দিন যাবে, এরপর আর যাবে না, আর সব শেষ হয়ে যাবে, খুরমা খেজুর পানিও শেষ হয়ে যাবে। তখন বিবি হাজরাকে বলতেছে চলো আমরা বেড়াতে যাই, আমরা ওইদিকে একটু বেড়াইতে যাই, ইসমাইলকে সাজাই গোছাই নিয়ে চলো, আমরা আল্লাহর হুকুমে একটু বেড়াইতে যাব। তখন কি করলেন? যখন ওই মরুভূমির ওই মক্কা মদিনার যখন মারওয়া সাফার কাছে ওই জায়গা যখন রাখার বলতেছে এখানে তোমরা থাকো, এখানে তোমাদের স্থান, এখানে তোমাদের জন্য এই যে পানি রাখলাম, এখানে তোমাদের জন্য এই যে পানি রাখলাম, এই যে খেজুর রাখলাম, এইগুলো খাওয়া দাওয়া করবা আর জীবন যাপন করবা, আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে সুবদ্ধ করে দিলাম, আল্লাহ তাআলার কাছেই তোমাদেরকে সুবদ্ধ করে দেবে, আল্লাহ তাআলাই তোমাদেরকে রক্ষা করবেন, সাহায্য করবে। বিবি সারা বলতেছে, স্বামী আমার ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে
3 দিনের খাবার দিয়েছেন, হয়তো 3 দিন যাবে খেজুর অথবা পানি 3 দিন যাবে, এরপরে তার আর পাবো না, পানিও পাবো না, খেজুরও পাবো না। এই মরুভূমির ভিতর কোনো খেজুর গাছ, কোনো গাছপালাও নাই, কোনো পানিও নাই, কোনো খাবারও নাই, কোনো বাড়ি, কোনো বসত বাড়িও নাই, অনেক দূরের মধ্যে কোনো কোনো বসত বাড়িও নাই, হ্যাঁ, অনেক কিলোর ভিতর। তাহলে আমি কিভাবে কি করব? তখন বলতেছে আল্লাহ তাআলাই তোমাদের রক্ষা করবেন। বিবি হাজরা বলতেছে এটা কি আল্লাহর হুকুম হয়েছে? এটা কি আল্লাহর হুকুম হয়েছে আমাকে রাখার জন্য এবং ইসমাইল আলাইহিস সালামকে রাখার জন্য? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে হ্যাঁ, এটা আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ তাআলা আমাকে রাখতে বলছেন, জিবরাইলের মাধ্যমে এখানে তোমার রেখে গেলাম। আল্লাহ তাআলাই তখন হাজরা বলতেছে আল্লাহ তাআলা যদি আমাকে বলে তাহলে আমার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আমি থাকবো, আমার আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তখন 2 দিন কি 3 দিন খেজুর খেয়েছে, পানি খেয়েছেন। 3 দিন পরে খেজুরও শেষ, পানিও শেষ, এখন শুরু হয়েছে অনাহারে শুরু হয়ে গেছে। পানি নাই, পিপাসিত পানি নাই, বাচ্চা কান্দে, 6 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? ইসমাইল আলাইহিস সালামের বয়স কত? 6 মাস বয়স। 6 মাসের বাচ্চা পানির জন্য পিপাসিত, কান্নাকাটি করতেছে, পানি পায় না কোনো জায়গা, এদিক ওদিক উকি দেয়, কোনো জায়গা পানি পায় না, এদিক ওদিক দেখে, কোনো জায়গা পানি পায় না। পানির পিপাসা, দুগ্ধ নাই, দুধ খাওয়াবে। এরপরে কি করলো? এই জিব্বাটা দিয়ে এটা লেলিহীন করলো। লেলিহীন করার পরে জিব্বায়ও পানি নাই। বাচ্চাকে জিব্বার পানিতে খাওয়াবে, জিব্বায়ও পানি নাই, কি করবে? এদিক ওদিক ছুটাছুটি করতেছে, বাচ্চাও ছটফট করতেছে। ইসমাইল আলাইহিস সালাম পানি ছোটে কান্নাকাটি করতেও অনেক কষ্ট হচ্ছে। সাফা মারোয়ায় এদিকে একবার দৌড় দেয়, সাফা মারোয়ায় ওদিকে একবার দৌড় দেয়, পানি পায় না। 7টা দৌড় দিল, কয়টা দৌড় দিয়েছে? 7টা দৌড় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন বিবি হাজরার এই 7টা দৌড় কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সাফা মারোয়ার ওখানে হাজিদের জন্য 7টা দৌড় দিতে হয়, ওখানে 7টা দৌড় দেওয়া হাজিদের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করলেন? তখন গুরুম করে একটা আওয়াজ আসলো, মেঘের আওয়াজ আসলো। বিবি হাজরা বলতেছে ইয়া রব্বুল আলামিন, কোথায় সাহায্য যদি দাও তাহলে এখনই দাও, তাহলে আমার বাচ্চা যদি মরিয়া যায়, মৃত্যুবরণ করে, তখন তো সাহায্য আমার কামে লাগবে না। আল্লাহর কাছে বললেন। তখন আল্লাহ তাআলা এদিক ওদিক ছুটাছুটি করতেছে, মরুভূমিতে কোনো কি নাই, পানি নাই, কোনো কিছু নাই, মরুভূমি আর মরুভূমি, রৌদ্র আর কোনো গাছপালা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যাও। কোরআনের তাফসীর কিন্তু সূরা সফফাতের মধ্যে ঘটনা। আল্লাহ তাআলা কি করলেন? এই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে পার কাছে যখন এরকম করতেছেন, কোনো শক্তি নাই, কান্নারও কোনো শক্তি নাই, মানে খাবারও নাই, পানিও নাই, কি করবে? কান্নার কোনো শক্তি নাই, পা দিয়ে এভাবে করতেছে। আল্লাহ তাআলা বললেন জিবরাইলকে, জিবরাইল যাও, ইসমাইলের ওই যে জমজম যে জায়গায় পানি ওঠে, যে জায়গায় পানি আছে, জমজম কুয়া, ওই জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে রাখছিলেন। ওই জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে যখন এরকম করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ওই জায়গায় একটা কুয়া খনন করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কুয়াটাকে বিবি হাজেরা দেখে কি যে পানি আর পানি। তখন বললেন, বিবি হাজরা বলতেছেন জম মানে থাম, জম মানে কি? থাম। জম বলিয়া বাঁধতেছেন, আর 4 বাঁধতেছেন, মানে ঘিরে রাখতেছেন, পানি যাতে এদিক ওদিক না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমজমের পানি বিবি হাজরাও খাইলো, তৃপ্তি সহকারে খাইলো। ইসমাঈল আলাইহিস সালামকেও খাওয়াইলো, তৃপ্তি সহকারে খাওয়াইলো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলতেছেন, এই নেন
কয়টা খেজুর নেন, এই খেজুর আপনারা খান, ইসমাইল আলাইহিস সালামকেও দেন, নিজেও খান। এরপরে এই খেজুরের আঠি, এই খেজুরের বিচি কী করবেন, ওই মরুভূমিটি লাগাই দেবেন, বপন করে দেবেন। আল্লাহ তাআলা এই বিচি, এই খেজুরের বিচি এই বপন করার কারণে, এই বপন করার কারণে আল্লাহ তাআলা ওইখানে ওই মরুভূমিতে খেজুর গাছ ভরে দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? খেজুর গাছ আস্তে আস্তে খেজুর গাছও ভরে গেল। আল্লাহ তাআলা ওই জমজমের পানি কি জানেন, ওই যে জমজমের পানি খাইলে কি যে আপনার রোগ, অনেক রোগ আছে সেরে যায়। যে নিয়ত করবেন, যে কোনো নিয়ত করে খাবেন জমজমের পানি, আল্লাহ তাআলা আপনার ওই রোগ, ওই বিপদ, ওই যত কিছু আছে আল্লাহ তাআলা আপনার উদ্ধার করবে, সুবহানাল্লাহ, সাহায্য করবেন। সুবহানাল্লাহ। জমজমের পানির এরকম, যেরকম হাজিরা যখন যায়, হাজিরা যখন আসে তখন আপনাকে বলেন যে হাজি অমক থেকে, মক্কা থেকে, মদিনা থেকে হজ করতে গেছেন, চলো তো আমরা একটু পানি নিয়ে আসি, জমজমের পানি নিয়ে আসি। তখন আপনারা কি করেন? জমজমের পানি নিয়ে আসেন। এই জন্য জমজমের পানি প্রত্যেকটা বাড়ি রাখবেন, একটু যারা হাজিরা যায় তাদের কাছ থেকে একটু পানি রাখবেন, ভাজায় ভাজায় খাওয়া যায়, সমস্যা নেই। তখন আল্লাহ তাআলা কি করলেন? ইসমাইল আলাইহিস সালামকে, তখন ইসমাইল আলাইহিস সালাম যখন ওখানে কি করলেন, আর বিবি হাজেরা বসবাস করলেন, খেজুর গাছে ভরে গেল, পাখির কলরব, পাখি কিচিরমিচির করে। সিরিয়ার থেকে কিছু কাফেলা ওই মরুভূমির দেশে আসছে। দেখে যে এই মরুভূমির দেশে অনেক জায়গায় দেখা যায় অনেক গাছগাছালি দেখা যায়, পাখি পুকি দেখা যায়, এখানে তো কোনো গাছ ছিল না, কোনো পাখিও ছিল না, তাহলে এখানে কীভাবে আসলো? তখন তিনরা একটু অগ্রসর হইলেন, অগ্রসর হওয়ার পরে দেখলেন যে ওখানে একটা মহিলা এবং তার বাচ্চা নিয়ে বসবাস করতেছেন, আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। তখন বলতেছেন, ওই বিবি হাজেরাকে বলতেছেন যে হাজেরা বিবি, মানে পর্দার আড়াল দিয়ে, ওখানে ওই সময় তো মানে পর্দা ছিল না, হয়তো ছিল, পর্দার আড়াল দিয়ে বলতেছে। তখন বলতেছে যে হাজারা এখানে এইভাবে কিভাবে আসলো, সেখানে গাছ আসলো কিভাবে, এখানে পানি আসলো কীভাবে, কিন্তু পানি কোনো ছিল না। তখন তিনি বৃত্তান্ত খুলে বললেন। তখন কি করলেন? বৃত্তান্ত সব কিছু খুলে বললেন। তখন বলতেছে যে আমাদেরকেও কিছু পানি দাও। তখন বলতেছে এইটা আছে আমার আল্লাহর তরফ থেকে, আমাকে আল্লাহ তাআলা এই জমজমের পানি দিয়েছেন, এই পানি আমি এমনি দেবো না, এই পানির বিনিময়ে কিছু টাকাও আমাকে দিতে হবে, মসজিদ দিতে হবে। তখন কি করলেন? ঠিক আছে, তোমাকে মসজিদ দেওয়া হবে, পানি দেওয়া, আমরা একটু বসবাসও আশেপাশে করবো, তোমাদের এই জন্য তোমাকে খাজনাও টাকা পয়সাও তোমাকে উপঢৌকন দেবো। সুবহানাল্লাহ। তখন বিবি কি করলেন? হাজেরা আর ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হলেন, এরপরে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে।